11 এপ্রিল আলিপুরদুয়ারে ভোট। একদা বাম দুর্গ গতবারই নিজেদের দখলে নিয়েছিল তৃণমূল। এবার কি হবে জানা যাবে 23 মে। নতুন জেলা হওয়ার পরেই প্রথম লোকসভা ভোট আলিপুরদুয়ারে। পাহাড়, জঙ্গল, চা বাগান ঘেরা এই কেন্দ্রটি অসম সীমানা এবং ভুটান সীমান্ত ঘেঁষা। আদিবাসী অধ্যুষিত এলাকার ভোটারই বেশি। কেন্দ্রটিও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। চা বনের ভোটাররাই এখানকার প্রধান ফ্যাক্টর। আসন পুনর্বিন্যাসের পর 1977-এ আলিপুরদুয়ার কেন্দ্রের জন্ম হয়। আগে তা ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে। 1977 থেকে আলিপুরদুয়ার ছিল বাম দুর্গ। প্রথম ধাক্কা 2014-এ। আলিপুরদুয়ার লোকসভা আসনের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র। তার মধ্যে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এবং কোচবিহার জেলার তুফানগঞ্জ। বাকি 5টি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি এবং মাদারিহাট। 7-এর মধ্যে একমাত্র মাদারিহাটই বিজেপির দখলে। বাকি সব বিধানসভা তৃণমূলের দখলে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটার 11,91,834, পুরুষ 6,03,512 জন, মহিলা ভোটার রয়েছেন 5,88,302 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 20 জন। ভোট গ্রহণ কেন্দ্র 1,102টি, বুথ 1,328। একদা বাম দুর্গ হলেও এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যেই লড়াই হতে পারে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সকাল সকাল হাতে গরম এক কাপ চা আর সঙ্গেটা। তবে টা মানে কি শুধুই বিস্কিট, নাকি গরমা গরম রাজনৈতিক আড্ডা বা নেতা বা প্রার্থীদের নিয়ে কাটা ছেঁড়া? সেই আড্ডাতেই জমে গেলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। সঙ্গে নিউজ 18 বাংলা। আসুন আসুন, বসুন, চা খান, সঙ্গে আড্ডা ফ্রি। পাড়ার মোড়ে, গলিতে, ঘুপচিতে, কিংবা ধরুন ওই বড় রাস্তার মুখে এরকম কত না চায়ের দোকানে ঘুম ভাঙে, যেখানে কেটলির টকবগে আড্ডা ফোটে। চায়ের আমেজে যেন আরো চাঙ্গা হয় রাজনীতি। ঠিক যেমন মালদার সুকান্ত মোড়ে চায়ের দোকানে গল্প জমালেন প্রার্থী নিজেই। কি বলছে জনতা? তাকে নিয়ে বিশ্বাস নাকি চায়ের ধোঁয়ায় জয়ের ধ্বনি? শুনলেন মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। সঙ্গে নিউজ 18 বাংলা। স্টেশনে নেমেই তারপর থেকেই কিন্তু তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে। চায়ের দোকানে আসি এই জন্যে যে প্রথমে গরম গরম চাটা খাওয়া যায়, 1 নম্বর। আর 2 নম্বর, এখানকার লোকজন তো নিপাট একটা আড্ডা করে সকালবেলা। বাংলার একটা কৃষ্টি কালচারের মধ্যে মজ্জাগত ব্যাপার আছে। 2014 লোকসভা ভোটে জয় পাননি চিকিৎসক প্রার্থী, তবে নেত্রীর আস্থা হারাননি। সেই আত্মবিশ্বাসেই বললেন এবার মালদা দক্ষিণ ও উত্তর 2 কেন্দ্রেই ফুটবে জোড়া ফুল। এখন বলেন মমতা ফ্যাক্টর কি হবে? মমতা ফ্যাক্টর কাজ করেছে। এটা মেশিনারি ব্যাপার, একবার যখন সুইং হয় তাহলে চলবে। 2016 বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূলের হাওয়া বইলেও মালদায় একটি আসনও পায়নি। তবে পঞ্চায়েত ভোটে এককভাবে মালদা জেলা পরিষদের দখল নেয় তৃণমূল। প্রার্থী বলছেন সেই সাফল্যই হবে লোকসভায় সাফল্যের সিঁড়ি। পঞ্চায়েত যেরকম ভালোভাবে জিতেছি, আমরা আগামীতে আমাদের 2টো সিট আছে, সেই 2টো সিট আমরা জনগণের আশীর্বাদ নিয়ে জিতব। প্রচারে নেমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে গলায় ঝাঁঝ থাকবে না তা কি হয়? সেই 14 বছরে ডালুবাবু কি কাজ করেছে এটা জনগণ দেখেছে। ভোট আসলে চলে যায়, আবার ভোট আসলে ফিরে আসে পরিজিয়া পাখি। মালদা জেলা 1 নম্বরে থাকবে তৃণমূলী আত্মবিশ্বাসী চিকিৎসক প্রার্থী। আর 2 নম্বরে কে? মালদা জেলার 2টো সিট আছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহান নেত্রীকে আমরা উপহার দেব, এটুকু বলতে পারি। তিনি আশায় আছেন যে মালদা দক্ষিণ কেন্দ্র এবার তৃণমূল নেত্রীকে, দলনেত্রীকে উপহার দিতে পারবেন তিনি। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। সেজে গুছিয়ে ফটো সেশন আর পাত পেড়ে খাওয়া দাওয়া, এটাই তো বিয়ে বাড়ি। কিন্তু বিয়ে বাড়িতে আরও যদি কিছু থাকে, যেমন ধরুন আপনি বিয়ে বাড়িতে দেখলেন ইভিএম, ভিভিপ্যাট। কর্ণাটকে একটি বিয়ে বাড়ির সেই ছবি দেখুন। গরমা গরম ভোট বাজারে অভিনব প্রচারের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। পাড়ার দেওয়াল থেকে ফেসবুকের ওয়াল, সবেতেই এখন রাজনীতির কচকচানির ছড়াছড়ি। ভোটারদের ঘর থেকে বুথ পর্যন্ত আনতে তৎপর নির্বাচন কমিশনও। তবে কর্ণাটকের কোপ্পলের যে ছবি দেখা গেল তা কমিশনের মুখেও হাসি ফোটাতে বাধ্য। বুধবার কোপ্পাল জেলার হুব্বালিতে অভিনব কায়দায় বিয়ে সারলেন 5 দম্পতি।
বিয়ের মঞ্চেই চলল ভোট সচেতনতার কাজ। ফুলমালা, পুরোহিত যজ্ঞের পাশাপাশি নকল ইভিএম, ভিভিপ্যাটেরও ব্যবস্থা করেছিলেন নবদম্পতি। অতিথিদের জন্য বিয়ের অনুষ্ঠানেই প্রদর্শিত হল ডেমো মেশিনগুলি। ধাপে ধাপে কিভাবে ভোট দিতে হয় চলে সেই মক ড্রিলও। কবজি ডুবিয়ে খাওয়ার আগে ইভিএম, ভিভিপ্যাটে হাতে খড়ি দিয়ে খুশি বিয়েতে আসা হাজার দেড়েক অতিথিও। গণতন্ত্রের প্রতি অঙ্গীকার করেই জীবনের নতুন পথ চলা শুরু করলেন 5 দম্পতি এবং তাদের অতিথিরা। শপথ নিলেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নতুন ভারত গড়ার। নিউজ 18 বাংলা।